নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ফুচকা। অনেকে অনেক নামেই ডাকেন, কেউ বলেন গোলগাপ্পা, কেউ আবার পানিপুরি, কেউ আবার ফুচকা। তো এই ফুচকা খেতে কিন্তু আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি। বাইরে গেলেই কিন্তু আমরা রাস্তায় দাঁড়িয়ে ফুচকা সবাই প্রায় খেয়ে থাকি, কিন্তু বাড়িতে সহজেই কি করে বানিয়ে নেবেন একদম কম সময়ের মধ্যে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ফুচকার জন্য কিন্তু পুর হিসাবে প্রথমেই লাগবে আলুটা। সেজন্য আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি 3টে। একটু বড় সাইজের আলুগুলো নিয়েছিলাম, প্রেসার কুকারে সিদ্ধ করে তার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। খুব ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর আলুটা আমি মেখে নিচ্ছি। আলুটা মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। ফুচকা একটুখানি ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ। দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ। দিয়ে দিচ্ছি ভাজা মশলা হাফ চা চামচ। দিলাম চাট মশলা হাফ চামচ। এরপরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটর। ছোটো বাটির 1 বাটি আমি মটর সেদ্ধ করেছি, সেই মটর সেদ্ধটা আমি দিয়ে দিলাম। সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। 2-1টা মটর আমি একটুখানি চিপে চিপে ম্যাশ করে নিচ্ছি। আলুটা যত ভালো করে মাখা হবে ফুচকার টেস্টটাও কিন্তু ততটাই ভালো হবে। আলুটা এখন ভালো করে মেখে নিয়েছি। দিয়ে দিলাম কুচি করে রাখা ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। ধনেপাতা লেবুর রস দিয়ে আরও একবার ভালো করে মেখে নিচ্ছি। আলুটা ভালো করে মেখে নিয়েছি। অন্যদিকে ফুচকার জন্য জলটা রেডি করে নেব। একটা কাচের বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি 1.5 কাপের মতন দিয়ে দিলাম জল। দিয়ে দিচ্ছি একটা গোটা গন্ধরাজ লেবু নিয়েছি, সেই লেবুটার গাটাকে হালকা করে আমি গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি। একদম কিন্তু হালকা করে ঘষে দিচ্ছি, এতে করে লেবুর একটা খুব সুন্দর গন্ধ বের হয়। আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা। গন্ধরাজ লেবুর পাতা দিলে কিন্তু দারুণ একটা জলটায় সেন্ট হয়। দিয়ে দিলাম 2 চামচের মতন গন্ধরাজ লেবুর রস। আর দিলাম তেঁতুলের কাপ। তেঁতুলটা 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে। তেঁতুলটা একটুখানি চটকে নিয়ে তার কাপটা দিলাম। দিয়ে দিলাম ছোটো চামচের মাপ করে 1 চামচ চাট মশলা। দিয়ে দিলাম হাফ চামচ জলজিরা পাউডার। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ, আর দিয়ে দিচ্ছি নর্মাল লবণ সামান্য পরিমাণে। এরপরে আমি চামচ দিয়ে জলটাকে ভালো করে গুলে নিচ্ছি। লেবু পাতাটা কিন্তু ঠিক এই রকমই জলে ভাসবে। এখন ফুচকার যে জলটা সেটা রেডি করে নিলাম। ফুচকাটা ভাজার জন্য আমি কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলের থেকে যখন ধোঁয়া উঠবে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। বাড়িতে ফুচকা না তৈরি করে সহজেই কিন্তু ফুচকা কিন্তু করে নিতে পারেন। বাজারে এই রকম ফুচকা কিনতে পাওয়া যায়, আর ভেজে নিলেই কিন্তু একদম দোকানের মতন বাড়িতেও ফুচকা রেডি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখে কিন্তু ফুচকাগুলো ভাজতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ফুলে ওঠে। তো এই রকমভাবে আমি অনেকগুলো ফুচকাই ভেজে নিচ্ছি। সব ফুচকাগুলো কিন্তু ভেজে আমি তুলে রাখছি অন্য একটা বাটির মধ্যে। এরপরে আমি ফুচকাগুলোকে রেডি করে নিচ্ছি। এরপরে আমি একটা ডিশের মধ্যে পাতা সাজিয়ে নিচ্ছি, আর ফুচকাগুলো প্রত্যেকটা রেডি করে নিচ্ছি। ভেজে রাখা ফুচকাগুলো মাঝখানটা আমি ভাগ করে নিচ্ছি। একটুখানি ভাগ করে নিয়ে এর মধ্যে আমি ভরে নিচ্ছি মেখে রাখা আলু সিদ্ধটা। ভালো করে কিন্তু একটুখানি চেপে চেপে বেশি বেশি করে আমি আলু সিদ্ধ দিয়ে দিলাম।
পুরটা একটুখানি ভালো করে দিলে কিন্তু ফুচকাটা খেতে ভালো লাগে। আর জলটাকে ভালো করে গুলে নিয়ে ওপর থেকে আমি দিয়ে দিলাম জলটা। এরপরে আমি বাটির মধ্যে রেডি করে নিচ্ছি। নামই কিন্তু পানিপুরি, তাই যদি জলটা একটুখানি বেশি করে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। তো এইভাবেই আমি বাটির মধ্যে সবগুলো রেডি করছি। কেমন লাগলো আজকের এই ছোট্ট রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আপনারাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি খুব ভালো হবে। আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।